সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ 2রা মে 2025 শুক্রবার 19শে বৈশাখ। জানাচ্ছি পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে, সেন্ট মার্টিনে নেওয়ার কথা বলে সরকারি বরাদ্দে বালু সিমেন্ট গেল মিয়ানমার। এরপর প্রথম আলোর মেইন হেডিং, যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ চুক্তিকে জেলনেস্কি সমতা বিস্তৃত বলার পরই ইউক্রেনে রাশিয়ার হামলা। এরপর যুগান্তরের মেইন হেডিং, পাকিস্তান সীমান্তে ভারতীয় 5 সেনাঘাঁটিতে গোলাগুলি। নেক্সট জনকণ্ঠের মেইন হেডিং, আপনি চাইলেও আমাকে ভোট দিতে পারেন, আমি তা বিশ্বাস করি না, ডক্টর শফিকুল ইসলাম। এরপর ইনকলাবের মেইন হেডিং, করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে, তারেক রহমান। নেক্সট আমাদের সময়ের মেইন হেডিং, আগামী 7 মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ, চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার পেশ সচিবের। নেক্সট কালেকণ্ঠের মেইন হেডিং, বৃষ্টি ও গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের। এরপর মানবজমিনের মেইন হেডিং, 5ই মে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। নেক্সট সমকালের মেইন হেডিং, টানা 8 রাত ভারত পাকিস্তান সেনাদের মধ্যে গোলাগুলি। এরপর যাই দিনের মেইন হেডিং, ভারতের পাশে নেই যুক্তরাষ্ট্র, পাকিস্তানের সঙ্গে সংঘাত এড়ানোর প্রস্তাব। এরপর বিবিসি নিউজের মেইন হেডিং, নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিল সহ 4 দাবিতে সরকারের চাপে রাখতে মাঠে হেফাজত। এরপর আরটিভি নিউজের মেইন হেডিং, বাংলাদেশের অর্থনীতির জন্য আগামী 7 মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রেস সচিব। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। করিডোর দেওয়া হবে কি হবে না, এটা নিয়ে বর্তমানে অনেক সমালোচনা চলছে। আমরা চলে যাচ্ছি ইনকলাবের প্রতিবেদনে। করিডোর দেওয়ার সিদ্ধান্ত হতে হবে নির্বাচিত সংসদ থেকে, তারেক রহমান। তিনি বলেছেন, সরকার রোহিঙ্গাদের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে জনগণ বা রাজনৈতিক দলগুলোকে কিছুই জানায়নি। করিডোর বিষয়ে সিদ্ধান্ত নির্বাচিত সংসদ থেকে আসতে হবে। সবার আগে বাংলাদেশ, এটাই হতে হবে আমাদের একমাত্র লক্ষ্য। বৃহস্পতিবার বিকেলে রাজধানী নয়াপল্টনে মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত সমাবেশে লন্ডন থেকে ভার্চুয়ালি প্রধান উপদেষ্টার বক্তব্যে তিনি একথা বলেন। তারেক রহমান বলেন, দেশ সংস্কার নিয়ে শোরগোল চলছে, কিন্তু সেই কর্মযোগ্যে শ্রমজীবী মানুষের কণ্ঠস্বর কোথায়? রাষ্ট্র ও সরকারের কাছে জনগণের কথা পৌঁছাতে নির্বাচিত সংসদ ও সরকার প্রয়োজন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, অন্তর্বর্তী সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মাঝে বিরোধ উস্কে দিতে চায়। গণতন্ত্র মানুষের মধ্যে এ ধারণা জন্ম নিতে শুরু করছে। সেজন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান, আপনারা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা শুরু করুন। সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী সংস্কার পরিকল্পনা প্রণয়ন করুন। জনগণের উপর একক সিদ্ধান্ত চাপিয়ে দিতে চাইলে ফ্যাসিবাদের জন্ম হয়। তারেক রহমান বলেন, 18 কোটি মানুষের প্রায় 8 কোটি মানুষই শ্রমজীবী। এই শ্রমিকরাই উন্নয়ন ও অর্থনীতির প্রাণ। কর্মজীবীদের অবহেলা বা অধিকার বঞ্চিত রেখে কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। এই ছিল সেখানকার সর্বশেষ খবর এবং পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।